রংপুর নগরীতে এক পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দাবি, মাদক সেবনের দৃশ্য দেখে ফেলায় এই হত্যাকাণ্ড। ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে ওই দুইজন খুনি তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই সারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করে। গ্রেপ্তার 2 তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তবে পুলিশের এই ব্যাখ্যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এরা যে নেশাগ্রস্ত, মাদকাসক্ত, সেটাও আমি বলতে পারবো না। আমি কোনোদিন দেখিনি আমার ছেলে যে মাদকাসক্ত। গ্রামে শুনেন, সে যদি কাল অন্যায় কাজ কিছু করতেই থাকে সে শাস্তি পাবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে চুরি, ছিনতাই কিংবা স্থানীয় কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। শুধু মাদক সেবনের ঘটনা দেখে ফেলায় একটি পরিবারের 4 জনকে হত্যার বিষয়টি মানতে পারছেন না স্থানীয়রা। পুলিশের ভাষ্যমত যদি তারা যুক্ত থাকে তাহলে পরে প্রতিবেশীর হাতে এই একটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। এটা আসলে মর্মান্তিক। আমরা এটাকে খুব ভালো চোখে দেখছি না এবং আমরা চাই যে যারা প্রকৃত অপরাধী তারা এখানে সাজা পাক, তাদের আইনে আওতা আসুক এবং অধিকতর তদন্তের মধ্য দিয়ে আরও যদি কেউ যুক্ত থাকে তাদেরকে সবাইকে আইনে আওতায় আনা হোক। শান্ত ঠান্ডা মানুষ আমি দেখি না স্যার, কখনোই কারোর সঙ্গে আমার মনে হয় যে অন্য কারোর শত্রু থাকলে স্যারের শত্রু ছিল। এরকম মানুষের কীভাবে শত্রু থাকে, কীভাবে শত্রুতা থাকে? আসামিদের পরিবারের সদস্যদের দাবি, এর আগে কখনোই তারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। কিভাবে এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন সেটিও তাদের বোধগম্য নয়। শোনেন, আশেপাশে মানুষ আছে, সবার কাছে শোনেন আমার ছেলে কী রকম। আমার ছেলে খুবই ভালো ছিল। ছেলেটা কীভাবে যে কী হলো আমি নিজেও চিন্তা করি পাইনি। যে মুহূর্তে আমার ছেলেকে ওরা ধরে নিয়ে গেল সেই মুহূর্তে আমি জানলাম যে আমার ছেলেও জড়িত থাকতে পারে। কিন্তু আমার ছেলে, অনেকে সবাই যেটা বলা বলি করতেছে মাদকাসক্ত, আমি তো এটা বলতে পারবো না, কারণ আমি কোনোদিন দেখিনি আমার ছেলে যে মাদকাসক্ত। গ্রামে শুনেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তদন্তে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং দোষী কারা, এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং এখানে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তো এখানে আমরা চাচ্ছি এটা বিচার বিভাগীয় একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনাটার বিচার হয়। এদিকে গণপতি চক্রবর্তীর সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা তাদের সাবেক শিক্ষক ও সহপাঠীর পরিবারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন। আমরা নাটক চাই না, আমরা প্রকৃত হত্যাকারীদের, প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং এই হত্যার কারণ কি, এই খুনের কারণ কি, এই বিষয়টি আমরা জানতে চাই, জনগণ জানতে চায়। 2 জন মানুষ 4 জনকে কিভাবে খুন করতে পারে, এই খুনের পিছনে কি বা কে জড়িত আছে, এই জড়িতের বিষয়গুলো সম্পর্কে আগে ক্লিয়ার আমরা জানতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এই রাজপথে থাকবো এবং রাজপথ ছাড়বো না।